আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, এটিআর টেলিভিশনের আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, কোরবানি উপলক্ষে বিশেষ প্রশ্নোত্তর পর্ব থাকবে আজকের এই ভিডিওতে। আমাদের সাথে ইতোমধ্যে তাশরিফ এনেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি মোহাম্মদ এনামুল হক সাহেব, শায়েখে ছানি, জামিয়া দারুল কায়েদ তাহিলী, দরসে নেজামি শাখা। কোরবানি সম্পর্কে আপনার মনে প্রশ্ন জাগা বিষয়গুলো নিয়ে শায়েখের কাছ থেকে জেনে নিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অংশটি জানার জন্য দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ আছি। শায়েখ, কুরবানি আমাদের খুবই কাছাকাছি চলে এসেছে। আর এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর কাছে ত্যাগ স্বীকার করে থাকি। কিন্তু ছোট, ছোট কিছু ভুলের কারণে আমাদের এই কুরবানিগুলো বিনষ্ট হয়ে যায় অথবা আল্লাহর কাছে কবুল হয় না। আমরা আমাদের দর্শকদের কাছ থেকে নেয়া ছোট, ছোট কিছু প্রশ্ন আপনার কাছ থেকে জেনে নিব। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সেই উত্তরগুলো জানাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য। আমাদের ১ম প্রশ্নটি হলো, কুরবানি আসলে কার উপর ওয়াজিব? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মাশাআল্লাহ, আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মুসলিম নরনারীর জন্যই এই প্রশ্নের উত্তরটা জানা জরুরি। এটার উত্তর হলো, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা সোনা রূপা অলংকার বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর কুরবানির নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা, রূপার ক্ষেত্রে 52.5 তোলা। এছাড়া অন্যান্য সম্পদের ক্ষেত্রে 52.5 তোলা রূপার সমমূল্য। আর কুরবানি নেশাবের ক্ষেত্রে জাকাতের নেশাবের মতন 1 বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়। সোনা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব। শেখ, এটিআর টেলিভিশনের একজন দর্শক জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির শরঈ হুকুম কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল হবে। কুরবানির স্বাভাবিক গোশতের মতো মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কুরবানির গোশত নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর মৃত ব্যক্তির ওসিয়তের কারণে কুরবানি করে থাকলে এর গোশত নিজেরা খেতে পারবে না, গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। শায়েখ, কোরবানি করার সময় মুখে নিয়াত করা ও দোয়া উচ্চারণ করা জরুরি কিনা? কুরবানি শুদ্ধ হওয়ার জন্য নিয়ত জরুরি, তবে নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, বরং অন্তরের ইচ্ছা ও জানা থাকার নামেই নিয়ত। তবে কুরবানির পশু জবাইয়ের পূর্বে এবং জবাইয়ের সময় ও পরে হাদিসে বর্ণিত কিছু দোয়া এসেছে যা মুখে উচ্চারণ করে পড়া সুন্নত। শায়েখ, আমাদের আরেকটি প্রশ্ন হলো, অন্যের পক্ষ থেকে কুরবানি করলে হবে কিনা? অন্যের পক্ষ থেকে কুরবানি করার দুই অবস্থা: অন্যের ওয়াজিব কুরবানি, অন্যের পক্ষ থেকে নফল কুরবানি। অন্যের পক্ষ থেকে ওয়াজিব কুরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে, নতুবা ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। তবে অন্য ব্যক্তির পক্ষ থেকে তার জন্য নফল কুরবানি তার সম্মতি ব্যতীত করা জায়েজ। আমাদের আরেকজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছিলেন, বাগে কুরবানি করা উত্তম নাকি একাকী কুরবানি করা উত্তম? বাগে কুরবানি করার তুলনায় ছোট পশু যেমন ছাগল, ভেড়া, ধুম্বা একাকী কুরবানি করা উত্তম। এতে কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে
এবং অনেক ধরনের সন্দেহ থেকেও বেঁচে থাকা যায়। এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, সে কোরবানি করতে না পারলে কি করবে? কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে এবং কুরবানির পশু ক্রয় না করে থাকে, তাহলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সৎকা করা ওয়াজিব। আর যদি এমন হয় যে পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া সম্ভব হয় নাই, তাহলে ওই পশুটি জীবিত সৎকা করা ওয়াজিব। অনেকেই আছে কোরবানির সাথে আকিকা দিতে চায়। এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে। কোরবানির পশুতে আকিকা করার হুকুম কি? বড় পশুতে কুরবানির সাথে আকিকার নিয়তে শরিক হতে পারবে। এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। ছেলের জন্য 2 অংশ আর মেয়ের জন্য 1 অংশ দেওয়া উত্তম। যার আকিকা সে নিজে এবং তার মা বাবাও আকিকার গোশত খেতে পারবে। উল্লেখ্য, কেউ কেউ কুরবানির পশুর সাথে আকিকা দিলে আকিকা সহি হবে না বলে মত দেন, কিন্তু নির্ভরযোগ্য আলেমগণ এ মতটি গ্রহণ করেননি। কোনো হাদিসে কুরবানির সাথে আকিকা করতে নিষেধ করা হয়নি, বরং কুরবানির সাথে হজের কুরবানি, জরিমানা, দম একত্রে এক পশুতে দেওয়ারও প্রমাণ রয়েছে। অর্থাৎ কুরবানির পশুতে অন্য ইবাদতের নিয়তে শরিক হওয়া জায়েজ, সুতরাং আকিকার নিয়তে শরিক হওয়াও জায়েজ হবে। হজরত আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ বলেছেন, উট গরু 7 জনের পক্ষ হতে কুরবানি হতে পারে, আর এতে শরিক হতে পারে কুরবানিকারী, তামাত্তু হজকারী এবং হজের ইহরাম গ্রহণের পর হজ আদায়ে অপারগ ব্যক্তি। কোরবানি করার সময় দেখা যায় জবাই করার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে এসেছে। আসলে যিনি জবাই করবেন অথবা জবাইকারীকে পারিশ্রমিক দেয়া যাবে কিনা? কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া নেওয়া জায়েজ, তবে কুরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। কোরবানির সময় গরু জবাইয়ের পরে অনেকেই আমরা তড়িঘড়ি করি। পশু নিস্তেজ হওয়ার আগেই অনেকে চামড়া খসতে চায়। এই ব্যাপারে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। প্রশ্নটা এরকম, জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো যাবে কিনা? এখন যে প্রশ্নটি করেছেন, এটি সচরাচর আমরা দেখতে পাই যে পশু জবাই করার পর নিস্তেজ হওয়ার আগেই তাড়াহুড়া করার জন্য অনেকেই পশুর রগ কেটে দেয়, বিভিন্ন অঙ্গ কেটে দেয়। পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ, তবে এক্ষেত্রে পশুর গোশত খাওয়া হালাল হবে। কোরবানি হলো মুসলমানদের জন্য আল্লাহ তাআলার একটি হুকুম। এ ব্যাপারে আমাদের খুবই লক্ষ্য রাখতে হয় যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, ত্যাগের জন্য আমরা কোরবানি করতেছি। সেক্ষেত্রে এই যে কোরবানির গোশত আছে আ সেটা বিতরণের ক্ষেত্রে বিধর্মীকে দেয়া যাবে কিনা? প্রশ্নটা এরকম হতে পারে, কোরবানির গোশত বিধর্মীকে দেয়া যাবে কিনা? কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে মুসলিম প্রতিবেশী বা গরিবদের দেওয়া উত্তম, তবে অমুসলিম প্রতিবেশী, দুস্থ অভাবীদেরও কোরবানির গোশত দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আমরা কোরবানির সময় যে বিষয়টা সবাই জানি, কোরবানির ক্ষেত্রে গরু, ছাগল, দুম্বা, ভেড়া এগুলা কোরবানি করা হয়। আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে যে মোরগ বা মুরগি এগুলো আসলে কোরবানি করা যাবে কিনা? কোনো কোনো এলাকায় দরিদ্রদের মাঝে মোরগ কুরবানি করার প্রচলন আছে, এমন রুসম নাজায়েজ। কুরবানির দিনে মোরগ জবাই করা নিষেধ নয়, তবে কুরবানির নিয়তে করা যাবে না। শায়েখ, আমরা আল্লাহর জন্যই কোরবানি করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় কোনো একটা পশু আমরা ক্রয় করলাম। ক্রয় করার পরে সেই ক্রয়কৃত পশুটি যদি মৃত্যু হয়ে যায়, সেটার জন্য আসলে কি করণীয়? এই রকমের একটা আমাদের কাছে প্রশ্ন এসেছে দর্শকদের পক্ষ থেকে। যেমন কোরবানির জন্য ক্রয়কৃত বা নির্ধারিত পশুর মৃত্যু হলে আসলে হুকুম কি? কুরবানির জন্য ক্রয়কৃত পশু যদি মারা যায় আর কুরবানি দাতার উপর পূর্ব থেকে কুরবানি ওয়াজিব থাকে, তাহলে এর স্থলে
আরেকটি পশু কুরবানি করতে হবে। গরিব হলে, অর্থাৎ এমন গরিব যার উপর কুরবানি ওয়াজিব নয়, তার জন্য আরেকটি পশু কুরবানি করা ওয়াজিব নয়। শেখ, অনেকেই আছে যারা একটি গরু দিয়ে কোরবানি দেওয়া সক্ষম হয় না, সেই ক্ষেত্রে তারা বাঘের সাথে জড়িত হয়। এক্ষেত্রে দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে যে সুদী কাজ কারবারের সাথে জড়িত ব্যক্তির সাথে কুরবানি করার হুকুম কি? ধরেন আমাদের একাধিক ব্যক্তির ভাগ নেওয়ার ক্ষেত্রে এর ভিতরে একজন সুদী কারবারির লোক জড়িত হয়ে গেছে এবং এরা সবাই জড়িত এবং জানে এই ব্যাপারটাতে। সেই ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছে, সুদী কাজ কারবারের সাথে জড়িত ব্যক্তির সাথে কুরবানি করার হুকুম কি? দর্শক, এই মুহূর্তে যে প্রশ্নটি করা হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অধিকাংশ সময় শরিকানা কুরবানি করি, কিন্তু কাদেরকে শরিক নির্বাচিত করতেছি এই বিষয়টা আমাদের খেয়াল থাকে না। অনেক এমন হয় যাদের অধিকাংশ উপার্জন হারাম বা সুদী কারবারের সাথে লেনদেন, তো এগুলাকে আমরা বাছাই করি না। জি। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যে প্রশ্নটি করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি প্রত্যেকের জন্যই জানা আবশ্যক। কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল হালাল সম্পদ থেকে। সম্পত্তি থেকে। হারাম টাকা দ্বারা কুরবানি করা সহি নয়, এবং এক্ষেত্রে অন্য শরিকদের কুরবানিও সহি হবে না। সুতরাং শরিকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি সহি হবে না। তাই সুদী কারবারে জড়িত ব্যক্তির সাথে শরিক হয়ে কুরবানি করলে অন্য শরিকদেরও কুরবানি শুদ্ধ হবে না। শেখ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সচরাচর হয়ে থাকে এবং এই প্রশ্নটা আমাদের একজন দর্শক আমাদের কাছে করেছেন যে পশু জবাইয়ের পর তাড়াতাড়ি মৃত্যুর জন্য গলার ভিতরে ছুরি চালানো জায়েজ কিনা? এখন যে প্রশ্নটি করেছেন এটি মূলত কসাই যারা, তারা এই কাজটা বেশি করে থাকে। আমরা কসাইকে নিয়ে আসি কোরবানি করার জন্য, শুরুতে উলামায়ে কেরামের মাধ্যমে কোরবানি করাই, কিন্তু যখন উনি কোরবানি করার পরে চলে যান তখন সাথে সাথে কসাইরা এসে ছোট একটা চাকু নিয়ে পশুর গলার মধ্যে মাঝখানে আঘাত করে। এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। কোরবানির পশু জবাইয়ের পর দ্রুত মৃত্যু নিশ্চিত করার জন্য গলার ভিতরে ছুরি চালানো মাকরুহ। এভাবে অহেতুক গলায় ছুরি দিয়ে খোঁচাখুচি করাতে পশুকে কষ্ট দেওয়া হয়, যা জায়েজ নয়। তবে এক্ষেত্রে পশুর গোশত খাওয়া হালাল হবে। শেখ, কোরবানি দেওয়ার ক্ষেত্রে নিয়ত খুবই জরুরি। দেখা গেল ৭ জন ব্যক্তির একটা গরুর সাথে অংশীদার হয়েছে, এর ভিতরে ৬ জন ব্যক্তির নিয়ত সহি এবং একজন ব্যক্তির নিয়ত হলো গোশত খাওয়া। আসলে এর বিধান কি? এখন যে প্রশ্নটি করা হয়েছে এটি খুব সচরাচর দেখা যায়, যেগুলো আমরা বিভিন্ন আলামতের মাধ্যমে বুঝতে পারি যে অনেকেই কুরবানি করে, কুরবানি করার আগে কিছু আলাপ আলোচনা করে, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কুরবানিটা যে একটা ইবাদত এটাই সেখান থেকে বোঝা যায় না। তারা নিষ্ক শুধুমাত্র গোশত খাওয়ার বিষয়টাকে অনেকে প্রাধান্য দিয়ে দেয়। তো এই জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে তাহলে তার কুরবানি সহি হবে না। এমন ব্যক্তিকে অংশীদার বানালে শরিকদের কারো কুরবানি সহি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে। শেখ, আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ধার করে কোরবানি দেওয়ার যাবে কিনা বা জায়েজ কিনা? কেউ চাইলে ঋণ করে কুরবানি করতে পারেন, যদি পরবর্তীতে এই ঋণ শোধ করার সৎ উদ্দেশ্য করে থাকে এবং ঋণ পরিশোধের সক্ষমতা থাকে, এতে তার কুরবানি আদায় হয়ে যাবে। তবে ঋণ করে কুরবানি করা আবশ্যক নয়। আমরা একটা ব্যাপার খুবই সচরাচর দেখি যে কোরবানির পশু জবাই করার পরে
সেই রক্ত পায়ে মাখে, শরীরে মাখে, গায়ে মাখে। এই ব্যাপারে আমাদের দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন এবং একটি প্রশ্ন করেছেন, সেটা হলো কোরবানি পশুর রক্ত দ্বারা গোসল করা, হাত পা ধোয়া জায়েজ কিনা? কুরবানির পশুর রক্ত দিয়ে গোসল করা বা এই রক্ত দ্বারা হাত পা ধোয়া বা গড়ে সংরক্ষণ করে রাখা যেন অসুখ বিসুখ না হয়, এমন প্রচলন কোথাও থাকলে অবশ্যই তা পরিত্যাজ্য। কারণ এটা খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ, এমন কোনো রীতিনীতি ইসলামে নেই। শায়েখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাদের সাথে খুব সুন্দরভাবে জানানোর জন্য। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রশ্নগুলোর জবাব দিতে পেরে আনন্দিত। তো আপনাদের সকলকে জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, ইসলামী জিন্দেগি গঠনে দেশবরেণ্য ওলামা ইকরামদের বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান ইসলামী জীবনের পাথেয় দেখতে চোখ রাখবেন এটিআর টেলিভিশনের পর্দায় রাত ৮টায়। আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।